আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আজকে যেই এই ভিডিওটি দেখবেন সবাই তার পরিচিত ডাক্তারকে ট্যাগ করবেন বা তাকে শেয়ার করবেন ভিডিওটি। মূলত এই ভিডিওটি আমি বানাচ্ছি ডাক্তারদেরকে উদ্দেশ্য করে। আমার যারা ডক্টর কলিগ আছেন, আপনাদের প্রতি আমার একটি অনুরোধ, যারা আপনারা নিজেরাই ডায়াবেটিসে ভুগছেন এবং যারা আপনারা এন্ডোক্রাইনোলজিস্ট না বা বারডেমের যে থিওরি সে অনুযায়ী যারা চিকিৎসা করে আসছেন দীর্ঘদিন, অথচ আপনারা এই বিষয়ে বিশেষজ্ঞ না। হতে পারে ধরেন আপনি অর্থোপেডিক্স বিশেষজ্ঞ বা আপনি গাইনি বিশেষজ্ঞ বা এই ধরনের যে কোনো ডিসিপ্লিন, হয়তো স্কিন হতে পারে বা আপনার ডেন্টালের হতে পারেন আপনি। সোজা কথা হচ্ছে যারা এন্ডোক্রাইনোলজিস্ট বা যারা আপনাদেরকে পরামর্শ দিবে যে আপনি যেন বারবার খান এবং দেখা যাচ্ছে যে 1600 ক্যালোরির ভিতরে আপনাকে প্রায় 250 গ্রাম কার্বোহাইড্রেট খেতে দিবে। এখন আপনারা সবাই ডাক্তার, আপনারা নিশ্চয়ই জানেন যে কার্বোহাইড্রেট আলটিমেটলি গ্লুকোজ হিসেবে আমাদের ব্লাডে আসবে এবং আমরা এই যে পড়েছিলাম যে গ্লুকোজ যখন স্পাইক করে তখন ইনসুলিন স্পাইক করে। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, এই যে আপনারা যে ডায়াবেটিসের চিকিৎসা করাচ্ছেন কতদিন ধরে আপনি ওষুধ খাচ্ছেন? এবং অনেকে আছেন ওষুধ খেতে খেতে ইনসুলিনে আসেন, অথচ আপনি ডাক্তার। কয়েকদিন আগে একজন ডাক্তার আসেন, বেশ বয়স্ক, উনি 30 বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন, লাস্ট 10 ইয়ার্স উনি ইনসুলিন নিচ্ছেন। কিন্তু উনি, আমার একটা ভিডিও ওনার চোখে পড়ে, তো উনি দেখলেন ডাক্তার, উনি তো জানেন সব কিছু, তো ওনার সিপেপটাইড লেভেল উনি জানেন না, ওনার ইনসুলিন লেভেল জানেন না, উনি হোমা আইআর জানেন না, অর্থাৎ তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা উনি জানতেন না কখনোই, কারণ এটা তো কখনো টেস্ট করা হয়নি বা এটা যে টেস্ট করা যায় এটা উনি জানতেন না। এটা তো একটা ক্যালকুলেশন যে ইনসুলিন এবং খালি পেটের ব্লাড গ্লুকোজ এবং খালি পেটের যে ইনসুলিন এটাকে ক্যালকুলেট করে হোমা আইআরটা ক্যালকুলেট করে, অর্থাৎ ইনসুলিন লেভেলটাও দেখা দরকার। এখন ওনাকে ইনসুলিন দেওয়া হয়েছে, তো আপনারা ডাক্তারগণ নিশ্চয়ই জানেন যে একটা লোকের ইনসুলিনের অভাব থাকলে তাকে তো ইনসুলিন দিতে হবে। এখন ইনসুলিনের অভাব আছে কি না, তো এইটা আমরা সি পেপটাইড পরীক্ষা করে জানতে পারি। এখন আপনি নিজেও ডাক্তার, অথবা হতে পারে যে আপনি ডাক্তার, আপনার বাবা মাকে আপনি ডায়াবেটিসের চিকিৎসা করাচ্ছেন বার্ডেমের থিওরি অনুযায়ী বা ডাক্তারদের থিওরি অনুযায়ী, যেভাবে ডাক্তাররা রুগীদের 6 বেলা খেতে দেয়, ওষুধ দেয়, ইনসুলিন দেয়, এরকম। এখন আপনার বাবা মাকে যে ইনসুলিন দেওয়া হলো, তার কি ইনসুলিনের অভাব আছে, ঘাটতি আছে? তার কি সিপেপটাইড করানো আছে? অথবা আপনি নিজেও যদি রুগী হন, আপনার কি সিপেপটাইড আপনি জানেন? বা আপনার হোমা আয়ার বা ইনসুলিন লেভেলটা কি আপনি জানেন? আপনি তো ব্লাড গ্লুকোজ লেভেল জানেন, খাওয়ার আগে পরে, খালি পেটে, এবং ওজিডিটিও হয়তো করেছেন, বা গড়টা এইচবিওএনসি সেটা জানেন। তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনাদের জানতে হবে। আর একটা বিষয়, এই যে আপনি ভিডিওটা দেখছেন এটার কমেন্টে আমি, যারা আমাদের ফলো করে ডায়াবেটিস থেকে ভালো হয়েছেন, অর্থাৎ যারা এখন বিনা ওষুধে আপনারা আপনাদের সুগার নিয়ন্ত্রণে রেখেছেন, এবং অনেকে আছেন যারা ভাত খাচ্ছেন, যারা এমনকি রসগোল্লা খাচ্ছেন, যাদের সুগার এখন বাড়ছে না, এতটাই ভালো আছেন তারা ওষুধ ছাড়া। তো এরকম যারাই ভালো হয়েছেন তারা দয়া করে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। এই কমেন্টগুলো যেন আমাদের ডাক্তারগণ দেখতে পারেন যে আসলেই ভালো হচ্ছে কিনা, আমার কথাটা সত্য না মিথ্যা, এটা যেন তারা বুঝতে পারে। এখন এই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আমি ডাক্তারদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি, দয়া করে আপনারা বাঁচুন। ওই যে ডাক্তার সাহেব ওদিন যে আসলেন, ওনার যে অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছেন এবং লাস্ট 10 ইয়ার্স ইনসুলিন নিচ্ছেন, উনি কিন্তু মানে এই বয়সে এসে যখন জানতে পেরেছেন যে ওনার ইনসুলিন আসলেই তৈরি হয়, কিন্তু ওনাকে ইনসুলিন দিয়ে রাখা হয়েছে, ওনার ইনসুলিন লেভেল বেশি, ওনার সিপেপটাইডও ভালো, তবুও অনেক বছর, 10টি বছর তাকে ইনসুলিন দেওয়া হয়েছে, এটা ওনার মেনে নিতে কষ্ট হয়েছে। উনি অন্য লাইনের ডাক্তার আর কি, উনি ডায়াবেটিস সম্পর্কে আসলে ওভাবে উনি জানতেন না বা এই বিষয়গুলো জানতেন না। তো প্রিয় দর্শক, দেরি হয়ে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা জানেন যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সুগার পুরোই কন্ট্রোলে রাখেছেন হয়তো ওষুধ দিয়ে বা ইনসুলিন দিয়ে, কিন্তু আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করে গেছে, বা আপনার বাবা মায়ের, ডাক্তারদের কথা বলছে, তাদের তো ফ্যামিলি আছে, পরিবার আছে। তো তারা যখন এই পরে একটা সময় এই বিষয়গুলো বুঝতে পারবে, তখন কিন্তু তাদের কাছে অনেক খারাপ লাগবে। তাদেরকে, যাদেরকে মানে বিশ্বাস করে তারা চিকিৎসা করেছেন, অনেক বড় বড় প্রফেসর তারা দেখিয়েছেন এবং তারা তাকে বারবার খাওয়ার কথা বলেছেন, সকালে রুটি খেতে বলেছেন, ডিমের কুসুম ফেলে দেওয়ার কথা বলেছেন, তারপরে একটু পরে আবার মুড়ি বিস্কিট খই খেতে বলেছেন, তারপর আবার দুপুরে ভাত ডাল সঙ্গে মাছ মাংস, আবার বিকেলে আবার নাস্তা, ওই ধরনের হয়তো ফ্রুটস, হ্যাঁ, বা অন্য কোনো নাস্তা, আর হচ্ছে রাতে রুটি ডাল সাথে মাছ মাংস সবজি, আর ঘুমানোর আগে দুধ। এই যে কমন যে আপনার ডায়াবেটিস চার্টটা দেওয়া হয়,
অর্থাৎ 1600 ক্যালোরির ভিতরে প্রায় 250 গ্রাম আপনার কার্বোহাইড্রেট। তা এটা যারা ফলো করছেন এবং ইনসুলিন নিচ্ছেন, সুগার নিচ্ছেন, তারা একটা সময় হয়তো কোনো একদিন আপনারা আমার কথাটা বুঝতে পারবেন। তো অনেক দেরি হয়ে যাবে। তো আপনারা অন্তত নিজেরা বাঁচার চেষ্টা করেন, নিজেরা বাঁচার চেষ্টা করেন। আপনার রুগীদেরকে হয়তো আপনি কি বলবেন সেটা আপনার ব্যাপার, বাট আপনারা নিজেরা বাঁচার জন্য একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আপনারা এখনই আপনার ইনসুলিন লেভেলটা দেখুন, আপনার সিপেপটাইডটা দেখুন। যদি আপনার ইনসুলিন লেভেল ভালো থাকে বা বেশি থাকে, তো এটা স্বাভাবিক মাত্রা। আসলে আমাদের যেটা দেওয়া হয় রেফারেন্স ভ্যালু, এটা সত্য না। স্বাভাবিক মাত্রা হচ্ছে আপনার 3, 4, 5 অর্থাৎ 7-এর নিচে থাকতে হবে। আর হোমা আইআর সেটা 0.5 থেকে 1.5। তো হোমা আইআর যে 0.5 থেকে 1.5 থাকতে হবে, এ ব্যাপারে সারা পৃথিবীর সবাই মোটামুটি একমত। তো আপনি আপনার হোমা আইআর বা হোমা স্কোরটা দেখুন। আর এই বিষয়ে যদি আপনি হয়তো নাও জানতে পারেন, তাহলে আপনি গুগল আছে, জেমিনাই আছে, তারপর চ্যাট জিপিটি আছে, বা আপনি আপনার যে থ্রোতে বা অন্যান্য জার্নালগুলো খোঁজ নেন, বা গ্রিন স্প্যান এন্ডোক্রাইনোলজি বইতেও আপনার হোমা স্কোর কীভাবে ক্যালকুলেট করতে দেওয়া আছে। তো এটা দেখে আপনাদের উচিত হবে যে আসলে কি কারণে ডায়াবেটিস হয়েছে এটা বুঝে নিজেরা আগে বাঁচার চেষ্টা করুন, বা আপনার বাবা মা আত্মীয় স্বজনকে বাঁচানোর চেষ্টা করুন। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন যে আমাদের লাখ লাখ রোগী তারা ওষুধ মুক্ত হতে পেরেছে। তা আপনারা কেন ওষুধ খাবেন? আপনারা তো নিজেরাই ডাক্তার। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স তো আপনাদের আসলে বোঝা উচিত। হ্যাঁ, এবং এই যে কোষে ওভারলোড বা সেলুলার ওভারলোড, এটার ফলে আমার যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কি হয়, ইনসুলিন সঠিকভাবে রেসপন্স করতে পারে না, যার ফলে কি হয়, রক্তের চিনি কোষে ঢুকতে পারে না। তো এর ফলে আস্তে 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 রক্তের চিনি বাড়তে থাকে। তো আমাদের কাজ হবে এই সেলুলার ওভারলোডকে কমানো, যে সেলের ভিতরে যে ফ্যাটটা আছে সেটাকে আমি বার্ন করব। এখন আমরা ডাক্তার হিসেবে কিন্তু এটা সবাই জানি, হয়তো এখন মনে নেই, যে ইনসুলিন যদি বেশি থাকে তাহলে ফ্যাট বার্ন হতে পারে না। ইনসুলিন একটা সুইচ, ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন হতে পারে না। এই কারণে আমরা দেখি যে যাদের ইনসুলিন তৈরি হয় না, টাইপ 1 ডায়াবেটিস রুগী, হ্যাঁ, তাদের ওজন বাড়ানো খুবই মুশকিল। তাদের ওজন কমতেই থাকে, বাড়াতে পারে না, দেখতে ক্যাকেকটিক হয়। আর যাদের টাইপ 2 অর্থাৎ হাইপার ইনসুলিনেমিয়া আছে, বেশি ইনসুলিন, তাদের আপনি দেখবেন যে ওজন কমানো খুবই মুশকিল। তারা ওজন কমাতে পারে না, তাদের ওজন বাড়তেই থাকে। অল্প খেলেও বাড়ে, না খেলেও বাড়ে, বলে পানি খেলেও বাড়ে। তো এই যে ওজন বেড়ে যাচ্ছে, দেখবেন যে তাদের ইনসুলিন লেভেল বেশি আছে। তো এই ইনসুলিন লেভেল 3, 4, 5 থাকাই ভালো। আর খুব বেশি থাকলে 6 থাকতে পারে, 7-এর নিচে থাকাটাই স্বাভাবিক, এটা উচিত। এটা বেঞ্জামিন বিকম্যান উনি বলেছেন। উনি কিন্তু মেটাবলিক গুরু। উনি ওনাকে এই হোয়াই উই গেট সিক বইটা উনি লিখেছেন। ওনার ব্যাপারে আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। তো মোট কথা হচ্ছে, আপনারা চাইলে এই ডায়াবেটিস থেকে বিনা ওষুধে ভালো থাকতে পারবেন। তো এখন বলতে পারেন যে এটা কি রিভার্স করে কিনা, বা এটা কি রিমিশন হয় কিনা। তো দেখুন, ডায়াবেটিসটা হচ্ছে কেন, যে আমাদের যে আনহেলদি লাইফস্টাইল, অর্থাৎ আমরা প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড বা জাঙ্ক ফুড খাচ্ছি, আমরা ডুবো তেলে ভাজা খাচ্ছি, আমরা ভাত, রুটি, ফল, দুধ খাচ্ছি, কিন্তু আমরা তো সেটাকে বার্ন করছি না। তো আমাদের এগুলো পরবর্তীতে সেলুলার ওভারলোড হচ্ছে। অল্প অল্প করে আমরা চর্বি জমাচ্ছি কোষের ভিতরে, এতটাই জমছে যে তখন কোষটা আর ইনসুলিনের প্রতি রেসপন্স করতে পারছে। ইনসুলিনের কাজ রক্তের চিনি কোষে ঢুকিয়ে ফেলা। তো এখন ইনসুলিন যদি কাজ না করে, রক্তের চিনি কোষে ঢুকবে না, ধীরে ধীরে এটা আস্তে আস্তে পূর্ণাঙ্গ ডায়াবেটিসের রূপ নেবে। তো এখন আমরা যদি কোষ খালি করতে পারি, তাহলে কিন্তু আমার এটা ভালো হয়ে যায়। তো আমরা এই আনহেলদি লাইফস্টাইল, অর্থাৎ বেশি খাচ্ছি, বারবার খাচ্ছি, হ্যাঁ, এই যে বুফে খাচ্ছি, বিভিন্ন কনফারেন্সে গিয়ে খাচ্ছি, আয়োজন অনুষ্ঠান, বিভিন্ন আপনার বিয়ের দাওয়াত থাকে, আরও কত রকম প্রোগ্রাম থাকে, ডাক্তারদের নিজস্ব কত মিটিং সিটিং থাকে, এগুলো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে আমরা যারা ধরেন সার্জারি করছি, তারা তো বিরিয়ানি খাচ্ছি, আরও অনেক খাচ্ছি। তো যাই হোক, এই খাচ্ছি কিন্তু বার্ন করছি না। আর হচ্ছে আমাদের তো অনেক স্ট্রেসফুল লাইফ, অনেক সময় রাত জাগতে হয়, অনেক সময় ব্যায়াম করা হয় না। তো এই যে একটা অনিয়ন্ত্রিত জীবনযাপন, যার ফলে আমাদের ডায়াবেটিস হয়। তা আমরা যদি নিয়মে চলি, তাহলে এটা হওয়ার কথা ছিল না। আগেই যদি নিয়মে চলতাম, ডায়াবেটিস হতো না। আর আবার যদি এখন নিয়ম মানে, ডায়াবেটিস আশা করি ভালো হয়ে যাবে। কিন্তু আবার অনিয়ম করলে তো হবে। তো এটা তো আসলে এমন কোনো রোগ না যে এটা আপনার, দেখেন খেয়াল করে প্রিয় দর্শক বা যারা ডাক্তাররা যদি দেখেন আর কি ভিডিওটা, দয়া করে আপনাদেরই লাভ হবে, আপনার বাবা মার লাভ হবে, আপনার আত্মীয় স্বজনের লাভ হবে। বিশ্বাস করেন, আমার কথাটা আপনারা কোনো একদিন বুঝবেন, কিন্তু সেটা কত দেরিতে, সেটা হচ্ছে কথা। একসময় বুঝবেন আপনারা। ওই যে ডাক্তার সাহেব এসে বুঝলেন, ওনার তো প্রায় শেষ সময় এসে উনি বুঝতে পারছেন। তো এই কথাটা একটু বোঝার চেষ্টা করেন। তা আমরা যদি লাইফস্টাইল ঠিক রাখি, আমাদের ডায়াবেটিস হওয়ার কোনো কারণ নেই। তো এই লাইফস্টাইলটাই হচ্ছে আমাদের ঠিক রাখার জন্য চেষ্টা করতে হবে। আর
এটা কোনো এমন রোগ না যে কোনো জীবাণু ঘটিত, কোনো জীবাণুর আক্রমণে তো আর ডায়াবেটিস হয় না যে আমরা ওষুধ দিয়ে তাকে মেরে ফেলবো। হ্যাঁ, বা এটা কোনো এমন না যে কোনো এক ভাইটামিন মিনারেলস বা কোনো কিছুর ঘাটতিতে হয়েছে যে আমি এটা ভাইটামিন দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে ঘাটতিটা পূরণ করে দিব। তা এখানে তো এমন না যে মেডিসিনের অভাবে ডায়াবেটিস হয়েছে, যে আপনি ডায়াবেটিসের মেডিসিনগুলো খেয়ে আপনার ডায়াবেটিস ভালো হবে। তো মূলত মেডিসিন কি করছে, যে রক্তের চিনিটাকে কমানোর চেষ্টা করছে যে কোনোভাবে। ইনসুলিন কি করছে, রক্তের চিনিকে কমানোর চেষ্টা করছে। এখানে আসলে ডায়াবেটিসের রুট কজ অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিসের রুট কজটাকে অ্যাড্রেস না করে তারা ওই সিমটোমেটিক ট্রিটমেন্ট করতেছে। যেমন আমার ম্যালেরিয়া জ্বর হলো, আমি প্যারাসিটামল দিয়ে জ্বরের চিকিৎসা করলাম, কিন্তু মূল কারণ যে ম্যালেরিয়া সেটার কোনো আমি ওষুধ দিলাম না। তাহলে আমি সব সময় তাকে প্যারাসিটামল দিয়ে জ্বরটা কমাচ্ছি, আমি জ্বরের চিকিৎসা করছি কিন্তু ম্যালেরিয়ার করছি না। ঠিক একইভাবে ডায়াবেটিসটা আসলে আমাদের যেই কারণ হচ্ছে রুট কজ, যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়া দাওয়া, ঘুম নেই, টেনশন, ব্যায়াম নাই, বারবার খাওয়া, একটু পরপর খাওয়া, হ্যাঁ আয়োজন করে খাওয়া, এইটা হচ্ছে মূল কারণ। তা আমরা আমাদের যারা ভালো হয়েছে, কিভাবে ভালো হয়েছে, তারা যেহেতু চিনি বেশি, তো ভাত, রুটি, ফল, দুধ এগুলো একটু কমিয়ে তারা সবজি, ডিম, সবজি, মাছ, সবজি, মাংস, হ্যাঁ, এবং যেই খাবারগুলো রিয়েল ফুড, প্রাকৃতিক খাবার, এটা তো আপনারা খুব ভালো করে জানেন, রিয়েল ফুড, তো এগুলো খেয়েছে ভালো। আপনার এখন তো জানেন যে ফুড পিরামিড নতুন করে, এখন ফুড পিরামিড তো উল্টে গেছে, ইউএসডি, এখন তারা রিয়েল ফুড খেতে বলেছে। এবং এতদিন ধরে যে ডগমাটা ছিল যে আপনার কোলেস্ট্রল খারাপ, হ্যাঁ, স্যাচুরেটেড ফ্যাট খারাপ, তো সেটা তো এখন তারা বলছে যে এটা আসলে তাদের এতদিনের যে প্র্যাকটিস সেটা ভুল ছিল, হ্যাঁ, 60 ইয়ার্সের, সেটাকে তারা বলেছে ডগমা। তো অর্থাৎ আপনারা ভালো তেল, হ্যাঁ, যেগুলো ন্যাচারাল, যেমন নারকেলের তেল, অলিভ অয়েল, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, বা খাঁটি ঘি ব্যবহার করতে পারেন। তো এটা করে এরপর হচ্ছে আস্তে আস্তে আপনি ফাস্টিং করলেন, হ্যাঁ, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং নিয়ে তো অনেক রিসার্চ আছে, আপনারা ঘেটে দেখতে পারেন অটোফেজির উপকারিতা কী কী। আর হচ্ছে এরপর আপনি এক্সারসাইজ, তো এক্সারসাইজ যে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে উপকার, বিশেষ করে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং বা মাসেল বিল্ডিং এক্সারসাইজ, হ্যাঁ, এগুলা। তারপর স্লিপ কোয়ালিটি, এটারও অনেক রিসার্চ আছে। তারপর ভাইটামিন ডি, এটারও অনেক রিসার্চ আছে। তো এইগুলো ঘেটে আপনারা কাইন্ডলি একটু এভাবে আপনি একটু রোদে যান, ঘাসে হাঁটুন, তো দেখবেন যে আপনারা আস্তে আস্তে ডায়াবেটিস থেকে আপনারা নিজেরাই ভালো হয়ে যাবেন। তারপর যদি নিজেরা ভালো হওয়ার পর মনে করেন যে আপনার রুগীদেরকে এই ধরনের পরামর্শ দেওয়ার দরকার আছে, তাহলে আশা করি আপনারা সেটা করবেন। তো এই আমাকে ভুল বোঝার কিছু নেই। আসলে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে এই ডাক্তাররা যে না বুঝে, অথবা আমি জানি না কিভাবে, যে এটা আমাদের কমন প্র্যাকটিস, যে রুগীদেরকে রুগী হিসেবে পুষছে, হয়তো তারা জানেই না, সিস্টেম ফলো করতেছে বা তাদের আগের গাইডলাইনগুলো ফলো করেছে। কিন্তু এখন তো চেঞ্জ হয়ে গেছে, এখন তো নতুন করে সব কিছু আবার দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আসছে, যেখানে আমরা 6 বেলা খেতে দিয়েছি ডায়াবেটিস রুগীকে। তো আমরা কিন্তু টাইপ 1 নিয়ে কথা বলছি না, শুধু টাইপ 2 নিয়ে কথা বলছি। তো আপনার 1 না 2 সেটাও বোঝার জন্য আপনি সি পেপটাইড দেখতে পারেন। যদি ইনসুলিন বেশি থাকে তাহলে তো আপনার অবশ্যই টাইপ 1 না 2। তো প্রিয় দর্শক, আপনারা একটু সবাইকে শেয়ার করবেন, যারা ডাক্তার আছে তারা যেন আমার কথাটা মানে পজিটিভলি নেন। আমি আসলে যারা একটু ওষুধ থেকে বাঁচতে চায় তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। এখানে কোনো শত্রুতা নেই, আমি নিজেও ডাক্তার, আমি কত বছর ধরে ডাক্তারি করছি। আমি আইসিএডিবিতে অনেক দিন কাজ করেছি, এমনি বিভিন্ন ডাক্তারদেরকে কত ট্রেনিং করিয়েছি, হ্যাঁ, তো আমি তো নিজেও ডাক্তার। তো ডাক্তারদের প্রতি আমার রাগ খুব কিছুই না, আমি শুধু সিস্টেমের সমালোচনা করি, যে আমাদের সিস্টেমটা হচ্ছে একটা ডায়াবেটিস রুগীকে আমরা যে চিকিৎসা করছি, ওর তো রোগ ভালো হচ্ছে না, ও তো ওষুধ খেতে খেতে ইনসুলিনে যাচ্ছে, কিন্তু কেন যে যাচ্ছে এটা কেন আমরা ভাবতেছি না। আমরা এটার যে একটা অল্টারনেট উপায় আছে, চাইলে যে তাকে ওষুধ থেকে বের করা যায়। তো মানুষ আসলে দেখেন, জনগণ ওষুধ থেকে বাঁচতে চায়, তো আপনারা কি একটু তাদেরকে সাহায্য করতে পারেন না? আপনাদের প্রতি আকুল আবেদন যে আপনারা একটু তাদেরকে ওষুধ থেকে বাঁচার জন্যে আমরা যে প্রচেষ্টা নিচ্ছি, হ্যাঁ, এটার বাধা হয়ে না দাঁড়িয়ে নিজেরাও একটু ভাবুন, দেখুন, নিজেরা কিছুদিন মেনে দেখুন, যে আপনাদেরও উপকার হবে। আপনার বাবা মা আছে, আপনাদেরও সন্তানরা আছে, আপনাদের আত্মীয় স্বজন আছে যারা ডায়াবেটিসে চিকিৎসা করতে করতে তাদের অঙ্গহানি হয়েছে, চিকিৎসা করতে করতে পা কাটা গেছে, চিকিৎসা করতে করতে কিডনি নষ্ট হয়েছে, লিভার নষ্ট হয়েছে, হার্ট নষ্ট হয়েছে। তো আমার এই কথাগুলোকে একটু পজিটিভলি নেবেন, হ্যাঁ, এবং দেখবেন যে আমাদের কথাটাই আসলে ঠিক। হয়তো এখন বুঝবেন, না হলে অনেক দিন পরে। তবে যখনই কোনো একদিন ইনশাল্লাহ বুঝবেন, আল্লাহ আপনাদেরকে অবশ্যই বুঝাবে। আগে বুঝলে আপনি ওই অঙ্গহানি হওয়া থেকে বাঁচবেন, এবং আপনার আত্মীয় স্বজনও বাঁচবে। আর ওষুধের অভিশাপ থেকে আমাদের বাঁচতে হবে। তবে এই না যে আমরা ওষুধ পছন্দ করি না, ওষুধ তো অবশ্যই লাগবে, আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু আমরা যদি চেষ্টা করি ওষুধ থেকে বাঁচতে পারি, এই যে ধরেন একটা লোক 15-20 বছর ধরে ডায়াবেটিসের ওষুধ খায়, প্রেশার ওষুধ খায়,
তাহলে সে তো আরও বড় রোগী হচ্ছে, আপনারা তো নিজেরাই দেখতেছেন। আর এই যে লং টার্ম যে মেডিসিনের সাইড এফেক্ট আপনারাও জানেন, এই ডাক্তাররা দেখবেন মেটফরমিন লিখছে, কিছুদিন পরে মেটফরমিন বাদ দিয়ে দেবে, দেখবে কিডনিতে সমস্যা হাঁটতেছে, হ্যাঁ, লিনাগ্লিপটিন অ্যাড করবে, তারপরে একসময় বলবে ইনসুলিন, অন্য কোনো ওষুধ দেওয়া যাবে না। এভাবে দেখবেন তাদের স্ট্র্যাটেজি নানান রকম চেঞ্জ করছে, দিন শেষে রুগীটা আরও বেশি ওষুধ যুক্ত হচ্ছে। তো এদের প্রতি একটু দয়া করুন, মানুষের প্রতি দয়া করুন, নিজের প্রতি দয়া করুন, নিজের আত্মীয় স্বজনের প্রতি একটু দয়া করুন। তো এই ভিডিওটা প্লিজ যারাই দেখবেন সবাই সব ডাক্তারকে ট্যাগ করবেন এবং তাদেরকে বলবেন যে একটাবার এই ভিডিওটা একটু দেখুন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।